আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আল্লির হায়দরি হাক পাতা টানা বন কাটা এই মন্ত্র দিয়ে ওনাকে বন্ধ করতেছে। পাতা খেলাতে দেখা যাচ্ছে বন্ধ করতেছে। এই মন্ত্র দিয়ে বন্ধু কাটবে এবং পাতা উঠে চলে আসবে, আটকাতে পারবে না। সর্বশ্রেষ্ঠ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এগুলা গুরুবিদ্যা বই পুস্তক কোথাও পাবেন না। এগুলা গুরু মুখের বাক্য, গুরুবিদ্যা। আমি আগে প্রথম এই জিনিসগুলো প্রথম এই ভিডিওগুলো মন্ত্রগুলো দিচ্ছি, আবারও দিচ্ছি, যেহেতু বহুত শিশু শব্দ হয়ে গেছে, তারা নতুনকে শিখে যেন করতে পারে। কারণ এই খাতাতে আমার তোলা নাই, খাতাগুলো চুরি হয়ে গেছে। শিষ্যদের দিচ্ছি স্ক্রিনশট করলে, তারপর চুরি হয়ে গেলে তো কপালটা খারাপ। তো যাই হোক, নিয়ে গেছে করে খায়। আজ খাতাগুলো থাকলে ওনাকে শিষ্যরা আসে ওই বলে স্ক্রিনশট দিলে যা পারতো, একবার মুলে ছুলে এলে যাওয়াটা নয়। চুষে খাও, অনেক দিন যাবে, কামড়ে খেলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর উস্তাদের আশীর্বাদ দোয়া ছাড়া কোনো কাজই সাকসেস হবে না। প্রত্যেকটা বই পুস্তক কিতাব প্রত্যেকটাই কাজ করে, সমস্যা নাই। গুরু হাতে উঠাই নিতে হবে, গুরুর অনুমতি নিতে হবে, তাহলে আপনারা কাজ করতে পারবেন। আমার কাছে আসতে হবে তার কোনো কিছু ভালো লাগে, আমার কাছে আসে শিক্ষা গ্রহণ করতে হবে তার কোনো নয়। আপনারা ভালো উস্তাদ এবং সাধক সিদ্ধি এবং কাজ কারবার করে, যেমন আমি পাতা খেলা একটা দিয়েছি। পাতা খেলা 1000 লোকের মধ্যে প্রথম 1000 উস্তাদ প্রথম পুরস্কারে আমি খাসি নিয়েছি। আর ভিডিওটা ছাড়া আছে, আজ থেকে 1 বছর পার হয়ে গেল। 1000 উস্তাদ আর একটা লোক। খাসি ছবি মাঝে মাঝে ইউটিউবে দেওয়া হয়, ফেসবুকে ছাড়ি দেওয়া হয়। পুরস্কার খাসিটা দিছে। যদি উস্তাদ হন তাহলে তো মানুষ উস্তাদ করবে এবং জয় হয়ে ঘুরে আসবেন। আর যদি উস্তাদ না হলে এখানে উস্তাদ না হয় 2-4টা মন্ত্র শিখে বই পুস্তকের হয়ে গেছে, তা হবে না। উস্তাদ হলে উস্তাদের মতনই উস্তাদ হতে হবে, জানিয়ালা হতে হবে এবং তাহলে আপনার কথা শুনবে। আমাদের মুসলমান বা অন্য যে কোনো জাতি সর্বপ্রথমে যখন আপনারা কাজ শিখবেন, সর্বপ্রথমে আগে 18 মোকামটা মুখস্থ করে নেবেন। 18 মোকাম আমার ভিডিওতে দেওয়া আছে। 18 মোকাম মুখস্থ করলে প্রত্যেকটা জিন ভূত দেব দেবতা কথা শুনবে এবং কাজগুলো আপনাদের হবে। 18 মোকামের কথা যে জন জানে, তুচ্ছ করি নরলোক দেবলোকে মানে। তাহলে তুমি দেব দেবতাদের কাজ করবেন, তাহলে কাল 18 মোকাম না জানে খালি মন্ত্র জানলে তো হবে না। হবে কম আর বেশি হবে না, নয় হবে। তো অবশ্যই 18 মোকাম আপনারা মুখস্থ করবেন, আমার ভিডিওতে দেওয়া আছে। এবং যারা খাতা পাইছে তারা 18 মোকাম লেখায় আছে। হ্যাঁ, আর জিন ভূতের জন্য শিবের 808 নাম দিয়ে ঝাড়া দিলে হবে। শিবের 808 নাম তাইবিজ লেখা আছে খাতাতে, যারা খাতা পাইছে। নতুন করে আর বলার কিছু নাই। মন্ত্র মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার। মন্ত্র মুখস্থ করার পর, মন্ত্র যখন মুখস্থ করবেন ওই সময় যে কোনো একটা কাপড় বেচবেন, লাল কাপড় পরে, লাল কাপড় দিয়ে বসে ওই কাপড় গায়ে দিয়ে ধূপ করে মোমবাতি জ্বালে কাজ করবেন, তাহলে কাজ হয়ে যাবে। সাদা পোশাক পরলে সাদা পোশাকই পরবেন, পরে মন্ত্র মুখস্থ করবেন, ওই সাদা পোশাক পরেই কাজ করবেন। তখন ধূপ কাটি মোমবাতি জ্বালাতে হবে। মুসলমান হলে আল্লাহ নবীর নাম স্মরণ করে, আমার নাম স্মরণ করে কাজ করবেন। হিন্দু বা অন্য জাতি ঈশ্বরের নামে বললাম শুরু করার পর আমার নাম স্মরণ করে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর বিশ্বাস আর ভক্তি রাখতে হবে। বিশ্বাসে ভক্তি মুক্তি পাবে। বিশ্বাস না করলে কাজে সাকসেস হবে কম আর বেশি। যখন হবে তখন মনটা হ্যাঁ ঠিক, তাহলে কাজটা হয়েছে। বিশ্বাস করতে হবে, মন্ত্র শক্তি কাজ করে এবং আল্লাহ রাসুলের নাম সত্য, আল্লাহ সত্য, পীর সত্য, কালিশ ঋষি এগুলাও সত্য, সবই সত্য। তুমি তোমার মন পরিষ্কার করো, তাহলে প্রত্যেকটা কাজ তোমার পরিষ্কার হয়ে কাজ হয়ে যাবে। মন দ্বিধা দ্বন্দ্ব থাকলে কাজ সাকসেস হবে না, হবে না। কারণ 100টার মধ্যে 99টা কাজ হবে আর একটা কাজ হবে না। যে কাজগুলো শনিবার মঙ্গলবার করার পর যে কাজগুলো হবে না, সেই কাজগুলা অমাবস্যাতে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অমাবস্যা পূর্ণিমাতে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি এতেও যদি না হয়, তাহলে শনিবার অমাবস্যা পূর্ণিমা যুক্ত সমস্ত নির্বস্ত্র হয়ে 3 মাথাতে অথবা শ্মশানে যায়, শ্মশান জাগ্রত করার পর তারপরে কাজ করবেন। 100-র মধ্যে 100 হয়ে যাবে, কাজ আর ফেল করবো না। কিন্তু এটা বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে কিন্তু ক্ষতি।
হয়তো দেখা যাচ্ছে আপসা হচ্ছে না, তখন বল প্রয়োগ করতে হয়। তো এরপর আমি আরো কিছু গুরুবিদ্যা মন্ত্রগুলা ছাড়ে দেব, দেওয়ার পর তারপরে আপনাদের মাঝে আমি কালা জাদু তন্ত্র মন্ত্র কিছু আপনাদের মাঝে উন্মুক্ত করব, যেগুলা নিষিদ্ধ, এগুলা বলাই হবে না, বা কিতাব নিষিদ্ধ। 1918 সালে কিতাবগুলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। ধরতে পারলে 14 বছর চলছিল। ওই কিতাবগুলা যদি কারো কাছে যদি থাকে এই কিতাব নেওয়ার জন্য আমি ভারতে গেছিলাম 2 বার, আমি কিন্তু সাকসেস হতে পারিনি। অরিজিনাল কিতাবটা পাইনি, পাইছি আমার গুরু মরার আগে দিছে যে কিতাবটা, এটা এখন গোপন আছে। কারণ আমি যদি সবকিছুই যদি উন্মুক্ত করে সবকিছু দিয়ে দেই, তাহলে আমার কি, আমার তো বাকি জীবন চলতে হবে। যে গুরু হায়াত দেখেছে আমাকে ওই পর্যন্ত আমাকে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে, শিষ্য সাবুদকে বাঁচাতে হবে। যার কারণে ওই খাতার কিছু কিছু শিষ্য সাবুদের দিছি, না দেওয়া নয়। যেমন ভারতে কিছু পাঠাইছি, বাংলাদেশে তেমন পাঠাইনি, বাংলাদেশের মধ্যে মুসলিম কেজিকে কিছু পাঠাইছি। তো মন্ত্রী হলো পাতা টানা, এটাতে ভরণও তুলতে পারবেন, পাতাও টানতে পারবেন। এটা মন্ত্র বললে ভরণ উঠে যাবে, পাতা উঠবে এবং আসবে। এক মন্ত্র, দ্বিতীয় মন্ত্র কাটার মন্ত্র বলতে হবে না, এটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র। আইসো বীর হনুমান পবন কুমার। বীর হনুমান, ওর সাথে কে লড়াই করবে? পৃথিবীতে ত্রিভুবনে কে আছে? ত্রিভুবনে হনুমানকে আটকানোর মতন কেউই নাই। লব কুশ আটকে দিয়েছে, লব আর কুশ 2 ভাই, কিন্তু ইচ্ছাকৃত ওই বন্দী হয়েছে। সীতার বেটা রামের বেটা হিসাবে বন্দী হয়েছে, তাছাড়া ত্রিভুবনে কেউ ছিল না। যে আইসো বীর হনুমান পবন কুমার, তোমার সেবক ডাকে ছাড়ো ধ্যান, ছাড়ো তার সিংহাসন, ছাড়ো পাঠিম্বর। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার মাথার মুটুক জলে হুতাশন, জীবা করে লহু লহু দেখে ভয়ঙ্কর, থাপায় দিয়া ধরে বীর পর্বত শিকার ধরিয়া কাপে হনুমান, নাকের নিঃশ্বাসে তার জলে হুতাশন। বর্মার নাম জপিয়া বীর অন্তরে জপিল, 14 যোজনের পথ পলকে এড়াইল। উদ্দর গির পর্বত নিয়া চাকুলে পড়িল, চাকুলের যত পাতা জটেতে ভাবেতে বান্ডিল। বর্মার নাম জপিয়া দিল এক টান, ছিল পাতার অন্তর করে খান খান। ঢেকি ঢেকি করে মহাক্রোধে হনুমান তেজবান মারে, 1200 মুগ্ধর ভাঙ্গে, 1300 কামান লইল চাকুলেরই পাতা। বীর হনুমানকে বাড়ি থাকা মারবেন, ফুটতে পারে, চক্রাঙ্গার আগে করবেন, ছাটটাকে চলে আসবে, ঝাড়ঝাড় কাটবে, এই মন্ত্র কাটবে, এই মন্ত্র দিয়ে আসবে। ওই কাটা অন্য জনক ঘুরে লেজা সহজে লে যেতে পারবো না। তোমার মন্ত্র হেবিট করতে হবে, 1000 লোকের মধ্যে গ্যামজাম করতেছে, মন্ত্র যেন ভুল না পড়ে। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার সেবক ডাকে ছাড়ো ধ্যান, ছাড়ো ছাড়ো সিংহাসন, ছাড়ো পাটেম্বর। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার সেবক ডাকে, মনটা একটু অন্যদিকে আবার সুন্দর বলতেছি। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার সেবক ডাকে ছাড়ো ধ্যান, ছাড়ো ছাড়ো সিংহাসন, ছাড়ো পাটেম্বর। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার মাথার মুটুক জলে হুতাশন, জীবা করে লহুলু দেখে ভয়ঙ্কর, থাপা দিয়া ধরে বীর পর্বত শিকার ধরিয়া কাপে হনুমান, নাকের নিঃশ্বাসে তার জলহুতাশন। বর্মার নাম জপিয়া বীর অন্তরে জপিলে 14 যোজনের পথ পলকে এড়াইল। উদ্দরগির পর্বত নিয়া চাকুলে পড়িল, চাকুলের যত পাতা ভাবটে বাঁধিল। বর্মার নাম জপিয়া বীর দিল একটা ছিল পাতার, এই যার নাম বললে বলতে পারেন, অন্তর করে খান খান। ধিকি ধিকি করে মহাক্রোধে হনুমান তেজবান মারে, 1200 মুগ্ধর ভাঙ্গে 1300 কামান লইল চাকুলেরই পাতা। বীর হনুমান চলে আসবে, কোনো সমস্যা নেই, দিতে আসবে। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার সেবক ডাকে ছাড়ো ধ্যান, ছাড়ো ছাড়ো সিংহাসন, ছাড়ো পাটেম্বর। আইসো বীর হনুমান পবন কুমার, তোমার মাথার মুটুক জলে হুতাশন, জীবা করে লহু লহু দেখে ভয়ঙ্কর, থাপা দিয়া ধরে বীর পর্বত শিকার ধরিয়া কাপে হনুমান, নাকের নিঃশ্বাসে তার জল হুতাশন। বর্মার নাম জপিয়া বীর অন্তরে জপিল, 14 যোজনের পথ পলকে এড়াইল। উদ্দরগির পর্বত নিয়ে চাকুলে পড়িল, চাকুলের যত পাতা ভাবেটে বাঁধিল। বর্মার নাম জপিয়া বীর দিল একটা ছিল পাতার, অন্তর করে খান খান। ধিকি ধিকি করে মহাক্রোধে হনুমান তেজবান মারে, 1200 মুগ্ধর ভাঙ্গে 1300 কামান লইল চাকুলির পাতা। বীর হনুমান। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।